হাই গাইস, এটা হচ্ছে আমার শিবরাত্রির ভিডিও। আমি ভিডিওটা আপলোড করার কথা, মানে আমি ভুলে গিয়েছিলাম। আমার গ্যালারিতে এত ভিডিও পড়ে রয়েছে, আমার একদমই মনে নেই যে এই ভিডিওটা আপলোড করতে হবে। প্রচুর কন্টেন্ট রয়েছে আমার কাছে। তো যাই হোক, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, রাত থেকে শেয়ার করছি। রাতের দিকে আমি মন্দিরটা দেখতে গিয়েছিলাম, যেহেতু পাশেই মন্দির, খুব একটা বেশি দূরে না, জাস্ট একটা বাড়ির পরেই। তাই আমি রাত 2টোর সময় মন্দির দেখতে এসেছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছিল। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট শিবরাত্রি করা। আমি আগে কখনো শিব পুজো করিনি, আর এই 2025-এ ফার্স্ট টাইম আমি শিব পুজো করছি। তো সকালেই চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, ফল যা যা লাগে আর কি সব কিছু কিনতে। আর সেরকম একটা জানি না, আর আমার বরের সাথেই আমি গিয়েছিলাম বাজারে। দেখতেই পাচ্ছ, ফলের দোকানে, ফুলের দোকানে, সমস্ত মিষ্টির দোকানে প্রচুর ভিড়। কলকাতা শহর মানে প্রত্যেকটা দোকানেই ভিড়। তারপরে আবার পুজো, মানে বুঝতেই পারছো কতটা ভিড় থাকতে পারে। এমনকি সবজির দোকানেও ফল বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে ফল কেনাকাটা করছি। তারপরে ফুলের দোকানে তো কত রকম ফুল গাইজ, কত রকম ফুল। দেখো, আর ভিড়টা দেখো, ভীষণ ভিড়, মানে মানুষের যাওয়া আসার রাস্তা নেই, এতটা ভিড়। একটা মালা ওটা ফল একটা, ওটা সবজি। আলু আলু বলছে কিসের জন্য? তো আমাদের তো এদিকে সব কিছুই কেনাকাটা হয়ে গেছে। এবার আমরা বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে চলেও এসেছি, কারণ আমার হাজব্যান্ড যাবে ডিউটিতে আর ও পুজো করবে, তাই আমরা একসাথে পুজো দিতে চলে এসেছি। আর যে দেখি মন্দির পুরো ফাঁকা, কেউই নেই, শুধু একটা আন্টি ছিল যে আমাকে ভীষণ মানে হেল্প করছিল আর কি, মানে বলে বলে দিচ্ছিল, যেহেতু আমি জানি না কী কী করতে হয়। পুজো দিয়েছি বাড়িতে, বাট মন্দিরে তো কখনো পুজো দিইনি, তাই উনি আমাকে বলে বলে দিচ্ছিলো আগে দুধ দেবে, তারপরে ফল ফুল মিষ্টি ধূপকাঠি এরকম সব কিছু বলে দিচ্ছিলো। তো আমি সেই মতো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর উনি ওদিকে পুজো করছিলো, আর আমি ক্যামেরাটা সেট করে রেখেছিলাম একটা জায়গায়। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? খুব সুন্দর, কিন্তু রাতে প্রচুর ভিড় ছিল, আমি তখন ভিডিও করতে পারিনি। আর আমি দুবার পুজো করেছি, মানে সকালে একবার আর হচ্ছে সন্ধ্যায় একবার, ঠিক আছে। তারপরে দেখো পুজো করে আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদে বসে নেল পলিশ লাগাচ্ছি। আর ছাদের থেকে মন্দিরটা দেখা যায়, ওর জন্য আমি ছাদে এসে নেল পলিশ লাগাচ্ছি। আর এইভাবে সময় পার করছিলাম, কারণ আমি সন্ধ্যার সময় আবার পুজো দেবো। ভেবেছিলাম বলতে বাড়ির সবাই বলছিল কিছু খেয়ে নে, না খেয়ে থাকিস না এতক্ষণ, শরীর খারাপ করবে, এরকম হ্যান ত্যান অনেক কিছু বলছিল। ফল টল সাবু সব কিছু ভিজিয়ে রাখা ছিল, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না। আমি ভাবলাম সন্ধ্যার সময় আবার যখন যাব তারপরে এসে আমি খাবো। তো ওই জন্য আর কি আমার খিদেও পাচ্ছিল না, কিছু না। তো এইগুলোই হয়তো বলছিলাম, মেবি জানি না কি বকবক করছিলাম। তোমরা কে কে শিব পুজো করেছো তারা কমেন্ট করো, আর যারা ভিডিওটা দেখবে আজকে তারা হর হর মহাদেব কমেন্ট করে যাবে। আর এই দেখো সন্ধ্যার সময় রেডি হয়ে আমি এখন যাব আবার। তারপরে ব্রাহ্মণ এসেছিলো, মানে ঠাকুরমশাই এসেছিলো, এসে পুষ্পাঞ্জলি হয়েছে। আর তখন তো ভীষণ ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে 6টা কত সময় টাইম ছিল, কিন্তু আমাদের আস্তে আস্তে 8টা বেজে গেছে, মানে উনি এসেছে 7টা কত সময়। আর আমি বাড়িও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। কথা হচ্ছে এখনও পর্যন্ত কোনো রকম খিদে পাইনি যে খাবো কিছু। পুজো দেওয়ার মানে প্রথমে যখন আমি পুজো দিয়েছিলাম তখন তার আগে মানে পেটের মধ্যে শব্দ হচ্ছিলো, খিদে পাচ্ছিলো, কিন্তু পুজো দেওয়ার পরে আর খিদে পাচ্ছে না। আর তারপরেও খিদে পাইনি। তো এখন আমি প্রসাদ দিয়েছিলাম, সেই প্রসাদটা খাবো, তারপরে সাবুদানা খাবো, আর ভাবছি খিচুড়ি করবো।
তো খিচুড়ি খাবো। চলো টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বাই বাই।